আফগানিস্তানের বাদশার নাম ছিল মাহমুদ গাজনবী। কি নাম? নাম কি? মাহমুদ গাজনবী, যিনি ভারতবর্ষকে 17 বার বিজয় করেছে। একবার তার আসতে হয় নাই, খালি তার পাঞ্জাবিটা পাঠাই দিয়েছে ভারতে। ভারতে পপ করে কালেমার পতাকা উড়ে গেছে। তার গোলাম সবুকতিগণকে বলেছে আমার যাইতে হবে না, আমার এই জামাটা লয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের জামা যদি তার বাপ চোখে দিলে 45 বছর আগের অন্ধ চোখ যদি ভালো হইতে পারে, আমিও তো আল্লাহর একটা নাখান্দা বান্দা, আমিও তো আমার নবীর গোলাম, আমি আমার আল্লাহর গোলাম, আমার জামা লইয়া ভারতে যা, দিল্লি যাই আমার জামাটা তুই পরবি, তুই পাহাড়ের উপর দাঁড়ায় আজান দিবি, এমনি ভারত বিজয় হয়ে যাবে। সেই মাহমুদ গাজনবী, মারহাবা বলেন। আফগানিস্তানের বাদশা, হঠাৎ করে উনি রাজদরবারে কাজ শেষ করে যাচ্ছে বাসার দিকে। ইন্দিমিন টাইমে দেখে ঠিক এই সাইজের একটা ছেলে, 11 থেকে 12 বছর বয়স একটা ছেলে সরকারি বাতির নিচে বসে আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ সুবহানাল্লাহ, যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, তার প্রশংসা করতে কইছি। রেডি রেডি। সরকারি পৌরসভার মধ্যে বসে ধরেন কালামপুর স্ট্যান্ডে সরকারি বাতি জ্বলে না, জ্বলে না? ওই জামানায় এরকম ইলেকট্রিসিটি ছিল না, হেজাক লাইট ছিল। হেজাক লাইট চিনেন? ওইটা পান দেবে জ্বলে, ওই যে আগে ডরের মধ্যে এই যে ক্ষেতের মধ্যে মাছ মারতেন না আষাঢ় মাসে, নৌকার সামনে হেজাকটা থাকতো, ফুলকুচি দিয়ে কোবাই কোবাই মাছ মারতেন। ভুলে গেছেন গা? আমি তো ভুলে যাবেনি। পোলাই বিদেশ থেকে টাকা পাঠায়, পাকা বাথরুমে পায়খানা করে, হয়তো ভুল বিটি। ওই সময়ের কথা মনে করেন, যখন সকালবেলা আপনি বাথরুমে যাইতেন, মা একটা বাঁশ, 2টা বাঁশ চেঙ্গি বেঁধাইয়া মাঝখানে আর একটা ফেলাই দিয়ে আর একটা ধরাই দিছে। সকালবেলা যখন ছোট্ট ছোট্ট গোলগোলা পড়তো, দেখতাম সকালে আমার ওই পায়খানা দিয়ে মাছে হেরা সকালবেলা নাস্তা করতো। কথা কর না কেন? ভুলে গেছেন গা? আমি গোপালগঞ্জ, আমারও এরকম একটা বাথরুম ছিল, এইরকম ভাবে এইভাবে চেঙ্গি বাজানো, মাঝখান দিয়ে একটা বাঁশ ফেলানো, মনে আছে না? আর একটা ধরাই দিছে মায়, খাবারদার উপরে পায়খানা করবি না, পানির মধ্যে করবি। দেখতাম ফুটি মাছের সেলা মেছে, বাবা কি মজা করে আমার সকালবেলার পায়খানাটা খাইতেছি, ইরিয়া চাঙ্গা লাচ্ছি পারাচা। কথা বল না কেন? ভুলে গেছেন গা ওই দিনের কথা? বলেন গা। এই মুসলমানের পোলাই দিকে তাকান, ওইটা ছিল স্বাস্থ্যসম্মত বাথরুম। কথা বল না কেন? লগে লগে পায়খানা মাছে খেয়ে লাইছে, আল্লাহ রাস্তায় গেছে গা। আরে এখন পাইপ দিয়ে যায়, এক জায়গাতে পড়ে, ডেঙ্গু মশা হয়, অ্যাসিড মশা হয়, কামড় দিলে আবার ডেঙ্গু। তখন আর ডেঙ্গু আর ভেঙ্গু আসিল না। কথা কর না কেন? টাকা নেই দিকে কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, আর 15 মিনিট কথা বলবো। কয়টা বন্ধু চলবো? 2টা। সবাই বয়ে থাকবেন, সবাই আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন না। এটা আমিও জানি, আপনিও থাকবেন না, আমিও থাকবো। তবে আমি যতটুকু সময় করবো, যে যারা দাঁড়ায় আছে লুঙ্গি ধরে একটা টান দিয়ে বসন্ত, ওই কোনারে যাচ্ছেন লুঙ্গি যে ছোট্ট একটা টান দেন, জোরে দিন না, সমস্যা আছে, বসাই দেন তো। এই যে চান্দু ভাই বসো। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন তো জান্নাতের বাগানটা কি সুন্দর হয়েছে, বলেন আল্লাহু আকবার। ওই লোক জানি যাইতে না পারে, ওই যে ওই যে না, ওই যে যা আছে লারা সারা দিন এগুলো যাইব, তুমি এগুলো এই কালামপুরের মানুষ খুব কড়া। আলহামদুলিল্লাহ বলেন। যে যেমন হেমনি তাকাই থাকেন, শুধু এই গেটে যারা দাঁড়ায় আছো ওইভাবেই থাকবা, কেউ যেন যাইতে না পারে, আরে ধাক্কা দিয়ে সিট করে ফেলাই দেবা, যে কই যাচ্ছে আমরা খারাই দিয়েছি। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো, আমার নেতা তোমার নেতা
আলেম উলামা যেখানে, বিশ্ব নবীর শত্রুরা, মাদ্রাসার শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে তুমি জান্নাতের একটা ঠিকানা দিয়ে দিও। কারণ তোমার এরা বড় করছে, এদেরকে ছোট রাখো না। তাকানে দিকে ঠিক হ্যাজাক লাইট হয়তো এই জামানার ডিজিটাল পোলাপন চিনবে না, ভাইজান চিনবে, আমার এই বাবা দিয়ে চিনবে, সভাপতি সাহেব। ওইটারে পাম দিলে চলে, যেরকম বাংলাদেশের নেতাকে পাম দিলে অনেক কিছু পাওয়া যায়, তো ওইটারে পাম দিলে আলো পাওয়া যায়। তো হ্যাজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় পৌরসভার মোড়ে মোড়ে হ্যাজাক লাইট জ্বালায় দিতেন ওই জামানায়। ইন দি মিন টাইমে দেখে ছোট্ট একটা 10 বছরের একটা কোরআনের পাখি ওর মতো ওই হ্যাজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় এই শীতের মধ্যে আমার মাওলার কালাম তেলাওয়াত করতেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا وزد عليه ورتل القرآن ترتيلا আফগানিস্তানের বাচ্চা মাহমুদ গাজী পিছনের থেকে হাত দিয়ে কয়, কিরে বাপ তুই এই রাতে 11টার সময় তুই এই বাইতের নিচে পাহাড়ি অঞ্চলে দাঁড়ায় কোরআন শরীফ পড়স, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর আব্বার নাম কি? আব্দুর রহিম। বাড়ি কই? এই তোরাবোরা পাহাড়ের ওই পাশে, জালালাবাদ ডিস্ট্রিক্ট তোরাবোরা পাহাড়ের ওই পাশে আমাদের বাড়ি। রাশিয়ান সৈন্যরা 8 বছর যুদ্ধ করে এই তোরাবোরা পাহাড় বিজয় করতে পারে নাই। আমেরিকান সৈন্যরা এত বছর যুদ্ধ করেছে, তোরাবোরা পাহাড়কে তারা দখল করতে পারে নাই। আফগানিস্তান কেন তারা দখল করতে পারে না? শুধু এই পাহাড়টার জন্য পারে না। এই পাহাড়ের মধ্যে আমার আল্লাহর অনেক কুদরত আছে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। পৃথিবীতে শুধু একটা দেশ আছে শরিয়াত সম্মত কোন সুদ নাই, সুদবিহীন দেশ। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তাদের নিজের অর্থায়নে চলে, কোন সুদ নাই। সেটা আফগানিস্তান। মারহাবা বলে। মাহমুদ গাজনবী বলে, বাপ তুই এই রাত 11টার সময় শীতের মধ্যে জমিয়ে গেছর গা শীতে, তুই কোরআন তেলাওয়াত করস, তোর মাদ্রাসা কই? এই রোডের পিছনে আমাদের পাহাড়ের গুহার পাশে মাদ্রাসা। তোমাদের মাদ্রাসার নাম কি? জামিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা। তুই এই সরকারি বাতির দিছে 11টার সময় পড়স কেন? বলে, দেখেন আমার হেরিকেন নাই। তখন তো হেরিকেনে লেখাপড়া করছি, হয়তো ভাইজান হেরিকেনে লেখাপড়া করছে, আমাদের সভাপতি সাহেব হেরিকেনে লেখাপড়া করছে, অনেক ভাইরা মাদ্রাসার অনেক আলেম ওলামা হেরিকেনে লেখাপড়া করছে। এমনও দিন গেছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 100 গ্রাম তেল দিতে পারি নাই বিদায় আমার ক্লাসমেট আমার রুমেতে বাইর করে দিছে, কারণ আমার 8 জন এক হেরিকেনে পড়তাম। 8 জন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জ হিরুন মাদ্রাসায় যখন আমি প্রথম পড়ি কিরাতখানা, মাঝখানে তেফায়ের মাঝখানে হেরিকেনটা থাকতো। আমরা 8 জন, 8 দিনের মাথায় 100 গ্রাম করে কেরাসিন তেল ভাগে পড়তো। 100 গ্রাম কেরাসিন তেল আমি দিতে পারি নাই আলেম ওলামা, আমি সেই ইলিয়াসুর রহমান জিহাদি। আল্লাহর কসম করে বলছি, একটা কথা মিথ্যা না। আমার এক ক্লাস ফ্রেন্ডরা বললো, আমার বন্ধুরা বললো, এই বেটা তোরে নিব না, তোর যেদিন কেরাসিন তেল কিনতে বাজে তুই কিনোস না, কিচ্ছু না, যা। আমাদের সাথে নেই না। আমি আর একজনের সাথে বলছি, দোস্ত আমার ওরা নিব না, আমি কেরাসিন দিতে পারি না, তুই আমার নিবি? কয় আয় তুই আমাদের সাথে। আমি সেই গুনাহগার। আমার কালামপুরের কলিজার টুকরা আলম ভাইরা, তালবি আলম বাবাজিরা, আজকে যদি আমি ইচ্ছা করি 50 ব্যারেল কেরাসিন তাহলে একই টাইমে টেরাকি কিনবো, আল্লাহ সেই তৌফিক দান করছে বাজান। কিন্তু 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়তে পারি নাই। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাবো গো তালবি আলম বাবাজিরা,
তোমরাও তো অনেকে গরিবের সন্তান, বাবা মায়ের টাকাগুলোকে বেহুদা নষ্ট করিস না বাবা, মোবাইলের পিছনে খারাপ জায়গায় নষ্ট করিস না বাবা। একদিন আসবে তুই কোটি কোটি টাকার মালিক হবি, কিন্তু বাবার টাকাগুলার কথা তখন মনে করবি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে 5ই জানুয়ারিতে বলে গেলাম এই কালামপুর হাফিজিয়া মাদ্রাসায় বসিয়া, আল্লাহ মাজমার মধ্যে কে গরিবের সন্তান কে ধনীর সন্তান আমি জানি না, কার জন্ম দুঃখিনী মা নাই আমি তাও জানি না। আমার ডানে বামে অনেক শিল্পপতি আছে, মনে মনে ভাবতেছে জিহাদি সাহেব আমিও তো ছোট্ট কালে মা হারাইছি, আমার মা আমারে মুরগির ডিম বেচে চাউল বেচে আমারে পরীক্ষার ফি দিছে, আমি ইটের বাটার কর্মচারী হিসেবে কাজ করছি, আজকে আমি ইটের বাটার মালিক, আমি আজকে কলেজের টিচার, কিন্তু আমার বাবা আমার একটা প্যান্ট আর শার্ট এই শীতের মধ্যে কিনা দেওয়ার তৌফিক ছিল না। আল্লাহ তোমার পাগলগুলি যারা গরিবের ঘরে জন্ম নিয়েছে তাদের বাবাদেরকে কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দাও। আমার বাবা আমার একটা সোয়েটার দিতে পারে নাই, ওই বাবারে অনেকে এরকম সাদা 3 খান টিস্যু পেপার মতো পাতলা কাপড় দিয়ে কবরে শোয়াই রাখছি বাবা। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদে, আল্লাহ তার কান্নাওয়ালা চোখের দিক তাকায় তার বাবা মাকে আগে মাফ করে। আল্লাহ দেখো আমার বাম পাশের ভাইজান কান্দে, সভাপতি সাহেব অসুস্থ মানুষ চাতক পাখির মতো তাকায় আছে, মনে মনে ভাবতেছে আমার মাও তো একদিন আমারে অনেক আদর করতো, আজকে আমার মা মাটির করে ঘুমায় আছে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। কষ্ট হইতেছে বাবা, এবার কানবেন, আমার দিকে তাকান। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে তোর হেরিকেন নাই? না আমি এতিম, আমার আব্বা নাই, আমরা 6 ভাই বোন। এই পিছনে কথা বলে একটা লোক জানতো এখানে কথা বলে, ভলান্টিয়াররা কি করেন আপনারা এখানে? শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যে কোনো দিকে তাকাবেন না। আফগানিস্তানে বাদশা জিজ্ঞেস করে তুই এতিম? হ্যাঁ। তোর মাদ্রাসার হুজুর হেরিকেন কিনে দেয় নাই? না, আমরা 8 জনে পড়তাম তো এক হেরিকেনে পড়তাম, ওরা সবাই ঘুমায় গেছে, আমার সবকিয়া দেয় নাই। এই জন্য আমি দেখলাম প্রতিদিন এখানে মাগনা বাতি জ্বলে, আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে প্রতিদিন কোরআন শরীফ মুখস্থ করি। জোরে 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 জোরে। আফগানে আল্লাহকে দেখেছি, কিতাবটা মোতালা করে দেখবেন উলামা একরাম বানানো কথা ইলিয়াস রহমান জিহাদি বলে না। আল্লাহর কুতুব বলে আফগানিস্তানের বাদশা, উনি বলতেছে চল তোর মাদ্রাসায় যাব। উনি ওনার খাদেম সবক্তগেনকে সাথে নিয়ে, আলোক্তগেনকে সাথে নিয়ে 2 খাদেম সাথে ঘোড়ার গাড়িতে মাদ্রাসার বারান্দায় যাও, প্রিন্সিপালের ডাক দিছে, এই প্রিন্সিপাল সাহেব কোথায়? যদি শোনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব হাফিজে মাদ্রাসায় আইছে, এই হুজুর তো লুঙ্গি পড়তে পড়তে দুর্ভাগ্য। কথা বল না কেন? রাত্রে ঘুমাইলে তো লুঙ্গি ঠিক থাকে না, খালি যদি সাপের সাপ যে হুজুর হুজুর আর্মি সহ কোথা কালে গেঞ্জি মেঞ্জি সব কোথা জামা অর্ধেক এক হাতা ঢোকবার এক হাতা নিচে থাকবে। কথা বল না কেন? আরে কি আমাদের দেশের প্রধান উপদেষ্টা? পৃথিবীর ভিতরে কয়েকজন তেজস্ব বাদশা ছিল, তার ভিতরে বাদশা মাহমুদ গাজনবী, তাকে সম্রাট বলা হতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না?
আমাদের দেশের এমপি মন্ত্রীরা তো হুজুরকে দেখলে খালি ধরে নিয়ে 11 দিন শিখের সাথে হাত পাও বাইন্দা ল্যাংডা করে গরম ডিম দিত। আলেম ওলামার সাথে যারা বেয়াদবি করবে আল্লাহর গজবে পতিত হয়ে যাবা। কথা বলে না কেন? তাকাও এইদিকে। মাহমুদ গাজনবী প্রিন্সিপালটা বলে রিল্যাক্স, আপনি টেনশন মুক্ত থাকেন। এই ছেলেটা আব্দুল্লাহ কোথায় যায় কোথায় খায় একবারও ঠিক পাইছেন? স্যার আমি তো সবাই ঘুম পড়তে বলছি, রাত বাজে 11টা, আমি তো জানি না কই ছিল। ও যে পাহাড়ের পাশে দাঁড়াইয়া সরকারি বাক্তির নিচে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ে, একবারও কি দেখেছেন? জি না স্যার ভুলে হয়ে গেছে, আমার খবর নিতে পারেন। কথা বলবেন না। আপনার মাদ্রাসায় ওর হেরিকেন নাই আপনি জানেন? স্যার আমি তো জানতাম না। আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এবার কানবে। প্রিন্সিপাল বলে এতটা, আগামীকাল চলে আসবে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। বুঝুন আমি কি চাই? ওই জায়গায় তোর সিডি আয়। ও যদি হেন না আসে আমি কিন্তু শুরু করবো না। ওরা এখানে আইতে কো ধাক্কায় ওই জায়গায় পাঠাও, আনো, টান দে ওরে, টান দে ওর জায়গায় আন। ঠিক আছে, তুই আমার কথা রাখছ, আল্লাহ তোর কথা রাখবো। হুজুর কান মারহাবা। ও ভাবছিল হুজুর কেবল টান দেশ আমি পুরুত করে জায়গা না রে, এই চোখটা এখনো 14 বছরে পোলার মতো বেটা। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওঠা যাবে না ইনশাল্লাহ বলেন। যতটুকু সময় চলবে বসে থাকবেন তো ইনশাল্লাহ। তাকানের দিকে। আগামীকালকে আপনার মাদ্রাসায় যত হেরিকেন লাগবে চলে আসবে। তেল লাগবে কয় বেরেল? মাসে এত বেরেল চলে আসবে। কতটা ছেলে আছে, কতটা পায়জামা জামা লাগে, এতটা চলে আসবে। আরে বাংলাদেশের মন্ত্রীগুলো যদি এরকম হয়ে যাইতো রে, কমি মাদ্রাসা গুলো না জানি কত সুন্দর চলত। বেতন চাইরে না তো দেয় না, বরং জিএমপি কইয়া বন্ধ করতে চায়। ঠিক না বে ঠিক? জোরে খান, আরো জোরে। তোমরা বন্ধ করবা এইরকম মাদ্রাসার প্রেমিক গুলা, বুড়াদের মতো প্রেমিক গুলা, আল্লাহর এই বান্দার সভাপতির মতো প্রেমিক গুলা মাদ্রাসা চালু রাখবে। আল্লাহ তাদের দ্বারা চালু রাখবে। রেডি রেডি? আগামীকালকা কত বস্তা গম লাগে, এত বস্তা মাসে লাগে, চলে আসবে। এত বস্তা বছরে, এত বস্তা মাসে চলে আসবে। খাদেনদার কতজন লাগে, এতজন চলে আসবে। জাইতুন তেল, চা, কফি কত, এত চলে আসবে। সবকিছু কমপ্লিট করে লিস্টি করে দেয়া গোলাম সবকতেগিনের পিএস সবকতেগিনের হাতে দিয়া বলে আগামীকালকে আসরের নামাজের আগে সব উপস্থিত হতে হবে। এটা কি আমাগো দেশের প্রধানমন্ত্রী কইছে কালামপুর রাস্তা পাকা হবে আরো 3 বছর আগে? কেবল রড দিছে, এদিকে ক্ষমতা শেষ। কথা বল না কে? জোরে খা, আরো জোরে। আফগানিস্তানের বাচ্চারা যা কবে তাই, কারণ চাইলে না হে তো খায় না, বরঞ্চ হে দেয়। ওমরের মতো শাসন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। জোরে 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 চলে আসবে হুজুর। আব্দুল্লাহ, জি হুজুর, তোর মাদ্রাসায় তোর ওসিলায় এত কিছু দিলাম আমি, তুই একটা নাবালেক ছেলে, 10 বছরের পোলা, আমি তোর কাছে 2টা জিনিস চাই, 2টা জিনিস। এত কিছু দেওয়ার পিছনে শুধু 2টা জিনিস চাই। আব্দুল্লাহ ছোট্ট পোলা না বুঝে বুঝে কি চান? আমার কাছে দেওয়ার আর কি আছে? পকেটে কিছু নাই। না তোর কাছে আছে, তোর স্টকে আছে, কোন কি আছে, কি চাবেন আমি দিব। মুচকি হাসে দিয়ে সেই রাত 1টার সময় বলে হেলাইছে কি চান চান আমি দিব। আমার জীবনে এত বছর ক্ষমতায় আছি, এক যুগের উপরে ক্ষমতায় আছে, আমি আমার নবীর একবার স্বপ্নে দেখার লেগে অনেক নিয়ত করছি, আজও দেখতে পারি নাই। তুই আব্দুল্লাহ যদি বলস আমার মন কেন জানি বলে আমি আমার নবীরে একবার স্বপ্নে সাক্ষাৎ পাবো।
কারারটা কি? ছোট্ট বলো কি বুঝে? কারারটা হলো আমি আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম, একটা সৎ লোক, ভালো লোক যদি পাই, আমার এই গায়ের চাদর দিয়ে তার স্যান্ডেল জোড়া মুছে দিব। যেরকম আনাস ইবনে মালিক আমার নবীর জুতা মুছে দিত, আমিও তার জুতাটা মুছে দিব। যদি জীবনে একটা ভালো লোক পাই। আব্দুল্লাহ বলে লেছে হাসতে হাসতে, জান পাবেন, দোনোজন পাবেন, কিছুই কবেন না। আগে পর আল্লাহু আকবার বলেন, এবার আল্লাহু আকবার কোন জানেন আপনি? আল্লাহু আকবার বললে কি লাভ হবে? লাভটা আগে বলি, তারপরে জোরে কইেন। যারা আল্লাহু আকবার বলবে, যাদের হার্টের রোগ আছে, হার্টের সমস্যা আছে, 40 বার আল্লাহু আকবার জোরে দম মারবেন, হার্টের ব্যথা বিদায় নিয়ে যাবে। কারণ এই শব্দটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। জোরে 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 জোরে। ওই আল্লাহ আছে না? আছে আছে, তো প্রমাণ করে দাও। যদি কখনো কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর দুশমনদেরকে এই দেশ থেকে কোবাইতে হয়, কোবাইতে কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। মাশাআল্লাহ বলেন। ওয়াজের মাঝখানে কোনো হুজুর নাই, বক্তা হইতে চান, তাকবীরের ধ্বনি দিবেন বেশি বেশি, দেখবেন আল্লাহ মুখের জড়তা দূর করে দিছে, মাইকেলা কমাই দিছে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ বলে দিলেন, যান আপনি পাইয়া যাবেন আপনার দুইটা। এই কথা শুনে চলে গেলেন আল্লাহর ওলি মাহমুদ গজনবী। চলে যাওয়ার পরে ঠিক একটা সময় আব্দুল্লাহর সাথে কথা হইল। একটা সময় মাহমুদ গজনবী যায় নামাজে দাঁড়ায় গেছে। মাহমুদ গজনবী নামাজে দাঁড়ায় গেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ 4টার সময় সবে মাত্র ঘুমের থেকে উঠে কোরআন শরীফকে বুকি নিয়ে, দিকে তাকান, কোরআন শরীফকে বুকি নিয়ে প্রথমেই সবাকে বইয়া, আল্লাহ আমার মাদ্রাসায় বাদশাহ এত কিছু দিছে, তুমি তার দুইটা জিনিস আমার কাছে চাইছে, তারে দিয়ে দিও। বুঝছি আপনারও চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার উড়ানের কথা ছিল হুজুরের 9:30, আমার আইনে উঠেছে 10:15। এটা আমার কি দোষ? কারণ আমার 1.5 ঘন্টা তহিনী লেস হয়ে গেছে, কারণ আমার সময় লাগে বেশি। কারণ আমি এখনো পর্যন্ত আল্লাহর কুদরতি শক্তিতে 26 বছর ওয়াজ করি, 2 ঘন্টার নিচে আল্লাহ আমার স্টেজ থেকে নামান না। কারণ আমি এই 26 বছর ওয়াজ করি ডেইলি একটা। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2টা-3টা ওয়াজ করে বকা শুনতে রাজি না। এই যে মাদ্রাসার মুহতামিম, এই যে বেড়ায় এত মেহনত করে, যদি হতো 10:30 বাজে এখন এলিয়েছিলাম যদি কালামপুরের জামে টেরাকের সিফার মধ্যে ঘুরে দিচ্ছে। জানি ভাই পাগড়ি দেয়া শেষ, মাহফুজুল হক সব যাওয়ার টাইম হয়ে গেছে। আরে ভাই টেরাকের সিফা কথা বল না কেন? এদিক দিয়ে আপনারা কইবেন এই বেটা বাট পার মনে দাওয়াতি দেন। কারণ আমরা তো সমালোচনা করার দিকে পটু, একটা বক্তা হাজির করা যে গিরার আড়ামাড়া হুগাই যেটা জানেননি। এই গিরার আড়ামাড়া যেন না হুগাই মাদ্রাসার কমিটি, এই জন্য আমি মাগরিবে শোনাইয়া করি। এই বেটা আমার ফোনও দেয় নাই। আমি আইয়া তার গেটের সামনে হেরে যে কই কি রে ম্যাডাম ফোনও দিলেন না, আমি আইয়া পড়ছি। আমি এইসা বক্তা, এই জন্য দেখেন এখনো কিন্তু দাড়ি মুছ কম পাকছে। আলহামদুলিল্লাহ বলেন। যে বেটা 26 বছর ওয়াজ করে, বয়সটা কম হয় নাই। কি চাচা আপনারটা পাকছে তো বহুত টেনশন, আমি জানি। চাষি এখন খেতার মধ্যে কিনে মেনুছি ভাবে দেয়, কোকসা মুকসা উড়ে হেলা পোলা এখন 4টা বিদেশ, তুই কথা কবি তোর কোকসা ফাটা লাগবো, বালিশ চাপাত্র বাইরে লাগবো, বুড়ার ঘরে বুড়া বহু জ্বালাইছ দুগো পয়সা। কথা ঠিক না বেঠে? জানি 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 খেতার মধ্যে বদর আর ওহুদের যুদ্ধ হয়, কিন্তু এখন তোর আপনি চাষির লাগে পারেন না, কারণ ওই যে পোলা 4টা বিদেশ তাই। কথা কর না কেন? জোরে কন, আরো জোরে। রেডি রেডি রেডি, তাকাও। ওই 10 বছরে আব্দুল্লাহ আমার মওলার কাছে কোরআন বুকি নিয়ে দরখাস্ত সাবমিট করছে। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশাহ সবে মাত্র বালিশটা মাথায় দিয়া ফজর পর্যন্ত 2 ঘন্টা ঘুমাবে, বালিশটা কেবল মাথায় দিছে, বালিশটা মাথার নিচে দিতে দেরি আছে, আমার এতিম নবী হাজির হয়ে গেছে। জোরে 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 জোরে।
মাহমুদ রে আয় বুকে আয়। তোর নামও মাহমুদ, আমি নবীর নামও মাহমুদ। আর দরখাস্তটা দিছে আমার বাবা আব্দুল্লাহ নামে না। মাহমুদ গাছ তুমি পাগলের মতো দৌড়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী। মাহমুদ রে আমার আল্লাহর নামও ৯৯টা, আমি নবী মুহাম্মাদের নামও ৯৯টা, তার ভিতরে 4টা নাম দামি রে মাহমুদ। এক নম্বরে আমার নাম মুহাম্মদ দামি, এটা আমার মা রাখছিল। আর একটা নাম কোরআনে আছে আহম্মদ, ওটা আমার বাবা রাখছিল। মাহমুদ রে তুই তো জানোস না, আমি যখন আমার মায়ের গর্ভে 5 মাস 10 দিন, হিন্দি মিন টাইমে আমার বাবা সফরে যাবে সিরিয়ায় আমার চাচাদের সাথে। আমার মার রাত 1টার সময় বলছিল, আমি না রে এই পাক্কা শহরের যুবক গুলা বেশি ভালো না, এরা নিজের মায়ের বান্দি বানায়, নিজের মেয়েরে বিয়ে করতে চায়। এই জাহিলিয়াতের যুগে আমি না, আমার 9টা ভাই এখনো বেঁচে আছে। আমার মন কেন জানো বলে, আমি না, আমি আর সিরিয়া সফর থেকে ফিরে আসবো না। আমি রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আমার একটা ফুটফুটে কলিজার চাঁদের মতো সন্তান হয়েছে। আমার কোলে দিয়া কে জানো বলছে, আব্দুল্লাহ রে তোমার নামের সাথে আব্দুল্লাহ, তোমার বিবির নাম আমেনা, ছেলেটার নাম রাখবা আহাম্মা। আমার পোলাটার আহাম্মা রাখতে দিছে। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হবে? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, সে আলেম হোক আর গায়রে আলেম হোক, ওই মানুষটা নবীরে না দেখাই আল্লাহ মাহমুদ গাজদুবের মতো কবরে ডাক দিবে না। বাবা আমার নবীর জীবনে একবার দেখার নিয়ত করে ফেলান। আল্লাহ তোমার নবীরে একবার দেখবো, একবার দেখাও। মাহমুদ গাজদুবি যদি 12 বছর ক্ষমতার বস্তরে থাইকা আব্দুল্লাহর দুয়ার খাতিরে দেখতে পারে, আজকে এই ছোট্ট কোরআনের হাফেজের দোয়ায় আমরা কমিটির মানুষ এবং সবাই নবীরে একবার স্বপ্নে দেখবো, একবার স্বপ্নে দেখবো। আমার ওই নবীরে কেউ গালি দিলে ওর জানায় মেরে ফেলবো, জানায় মেরে ফেলবো, জানায় মেরে ফেলবো। কে কে রাজি আসল লাগে তো হাত তুলে মেরে দাও। কালাপুরে মুসলমান যে চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে এই কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করবা, এই চোখ দিয়ে নবীর না দেখা কবরে যাবা না, আমি গ্যারান্টি দিলাম। ইমাম থানভী রাহমাতুল্লাহ দুরুদের ফজিলত লিখতে যাইয়া আকবর নবী কিতাবের মধ্যে লেখে, উর্দু বাংলা হয়েছে দেখবেন, যদি নবীর কেউ স্বপ্ন দেখতে চায়, নবীর ওয়াজ শুনে শুধু অজরে কানবে। একদিন কানতে কানতে দুরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, দেখবেন আপনার বালিশের পাশে মাহমুদ গাজদুবির মতো হাজির হয়ে গেছে। বিশেষ করে মাদ্রাসার হেফজখানে যারা পড়ান, আপনার বলে নবীরে দেখে একবার সহজ। কারণ কি জানেন, আপনারা 24 ঘন্টা কোরআনের আমলের মধ্যে থাকেন। কোরআন পড়তে 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 যখন ঘুমাইতে যাবেন, পবিত্র একটা জায়নামাজ বিছাইয়া দুরুদ পড়তে পড়তে ডাইন কাইতে ঘুমাই যাবেন, দেখবেন আমার নবী আপনার বালিশের পাশে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। কেন জানেন? ওরা তিনির কোরআন আপনার দিলেন, এই কোরআনকে জীবিত করার জন্য হাফেজ শব্দের 1 নম্বর অবদান। মাহমুদ, আমার আব্বা রাত 1টার সময় আমার মাকে বলছিল, আমেনা আমি চলে যেতেছি, লক্ষ্মী তুই আমার লেগে দোয়া করিস, হয়তো আর তোর সাথে দেখা হবে না, কিন্তু আমার সাথে ওয়াদা দে, আমার মোহাম্মদের রাইখা কোনোদিন কোনো পুরুষের কাছে বিয়া বসবি না।
আমি না কই বিয়ে করে আনলেন আপনি 7 মাস, বাচ্চা পেটাইছে 5 মাস, এই 7 মাসের জিন্দেগিতে আপনি হারাই যাবেন, কই যাবেন? না লক্ষ্মী, আমি মনে হয় বাঁচবো না। অলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, সূরা দুহার তাফসীর খুলে দেখেন পাবেন, বানানো কথা আমি বলি না। এই সিরাজ ভাই তো বক্তা, তাই জিগাবেন। হ্যাঁ, উলামায়ে কেরাম সূরা দুহার তাফসীর পুরোটা পড়বেন, যতগুলা তাফসীর আছে প্রত্যেকটা তাফসীর পড়বেন। আমেনার আর আব্দুল্লাহর ওই রাতটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ করুণ রাত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মনে হইতেছে সত্যের মতো আব্দুল্লাহ বলতেছে, আমি আর ফিরে আসবো না লক্ষ্মী, যদি বিপদে পড়ো কাবার দরজার কাছে যাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিও, কোন তো লাত আর উজ্জার নাম নিও না, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও। জয় হাবল, জয় লাত আর উজ্জা এগুলা বলবা না, এটা আমাদের বাপ দাদার বানানো খোদা, আর আমার মালিক আর একজন খোদা, যিনি আমাদের সন্তান মোহাম্মদ রে আনতাছে। আমেনা বলে আপনি দেখছেন স্বপ্নে আহমদ রাখতে, আর আমারে কে জানে কইছে এই যে তোমার পোলা নাও মোহাম্মদ। এটা দুইটা নাম কিন্তু নবীর মার একটা রাখা, বাবার একটা রাখা, আর আমার আল্লাহর নাম রাখালো মাহবুব, মাহমুদ। এই চারটা নাম হলো আমার আল্লাহ অত্যন্ত মোহাব্বতের নাম। যেরকম মারহাবা। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ ঘুম আসে নাই? চোখের পানি রেডি? তা আমিও বলে গেলাম, আমি মুসাফির, এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব সেই বগুড়া, আমি ঢাকায় যাব না, আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ। এই কুয়াশার মধ্যে যাব, শুধু চোখের পানি রেডি করেন, নবীর সাথে দেখা হয়ে যাবে। বাসন্দে আমার নবী বলতেছে, মাহমুদ রে, আমার আব্বার মার নাম রাখা 2টা, আর আমার আল্লাহর রাখা 2টা, মাহমুদ আর মাহবুব। এ মাহমুদ, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে সাইফা ধরে কয়, যা, কোরআনের নূর তোর মধ্যে দিয়ে গেলাম। নবী আমার চাওয়া ছিল 2টা, 1 নম্বরে আপনারে দেখবো, 2 নম্বরে একটা ভালো লোক খুঁজবো, ভালো লোকটা সন্ধান আপনি দিয়ে দেন। এইবার আওয়াজ দিয়ে উলামায়ে কেরাম মাহমুদ গাজদুবিকে বিশ্ব নবী বলতেছেন, তুই জানোস না ভালো লোক কারা? আরে আমি তো শত শত বছর আগে ফতোয়া দিয়েই গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই মাহমুদ, তুই ভালো লোক পাস না? এমপি মন্ত্রীরা ভালো, মেম্বার চেয়ারম্যান ভালো, তাই বলো দামি না? আমি নবী বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। জোরে 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 জোরে। যার দরখাস্তের কারণে আমি নবী মদিনার থেকে আফগান আইসা পড়ি, তুই তার এরপরও খুঁজোস ভালো লোক খুঁজোস। তুই কি জানো, সেই আব্দুল্লাহ যখন কোরআনটা বুকিনে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে, মাহমুদ গাজদুবির সাথে দেখা দিয়ে দাও, আমি নবীর কাছে দরখাস্ত যাওয়ার সাথে সাথে আমি চলে আসছি। আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাবে, এখন আওয়াজ দিয়ে বলেন গো বাবা, তাহলে কোরআনের দাম আছে না নাই? মাহমুদ গাজদুবি 1 মিনিট দেরি করে নাই, ঘুমের থেকে নবী যাওয়ার সাথে সাথে দৌড় মারছে। যাইতে যাইতে ফজরের আজান দিয়ে দিছে। ফজরের জামাতের পিছনে এক মসজিদে নামাজ শেষ করে এখনো মাদ্রাসার থেকে আব্দুল্লাহ বের হয় নাই। একজন ছাত্রকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কই গো? আব্দুল্লাহ এখনো মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে। বাজান, এবার চোখের পানি ছেড়ে দিবা। আফগানিস্তানের বাদশা যখন মাদ্রাসার হল রুমে ঢুকছে, মাদ্রাসা ঝনঝন করতেছে। বাবা আব্দুল্লাহরে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা? বাবা বাবা তোমার জুতা কোনটা? আব্দুল্লাহ বলে, এই যে আমার জুতা। আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজদুবি জুতার দিকে তাকায়, দেখে 8 থেকে 10টা সেলাই করা। এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে গো, ভালো একটা জুতা নাই বাবা,
মুসির দোকানে সেলাই করতে করতে মুসি এখন বলে এটা আর সেলাই দেব কোন জায়গায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সেলাই দিয়া বাবা ওই প্লাস্টিকের জুতাগুলা পরতাম কেন জানুনি? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি আমার আলেম ভাইরা। এখনো পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে গো মা। আল্লাহ যে পিছনে মুরাদ ভাই আছে তার বাবা ডাইন পাশে এই যার একজন মুরব্বী বসে আছে আমি জানি না এই রাত 12টার সময় কার চোখে পানি লইয়া বলতে চায় আল্লাহ আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, মা মা। আমার মাদ্রাসার আলেম ভাইরা, কোন আলেম যখন মায়ের কথা মনে করে কাঁদে আমার আল্লাহর কুদরত নদীর মতো ঢেউ শুরু হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা দাবি রাখা যাই, এই যে তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বাবা দরখাস্ত নিয়ে বারবার বলে যে হাদি ভাই এতিমদের জন্য দোয়া করে যাবেন। এতিমদেরকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে চাউল দিয়ে ডাল দিয়ে লুঙ্গি দিয়ে জামা দিয়ে খাওন দিয়ে সাহায্য করে তাদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ সভাপতি কান্দে, আমার ভাইরা কান্দে। আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই আমি জানি না, আমার আলেম ভাইরা জানে বাবা মা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অনেক আলেম ভাইরা পিছনে কাঁদে আর বলতে চাই জিহাদি ভাই আমিও ছোট্ট কালে মা হারাইছি। বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম মা কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছাই দিয়ে বলতো বাবা তুই মনে হয় বোর্ডিং এ খাইতে খাইতে চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ এই ছোট্ট তালবে আলেমদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দাও। আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও। সভাপতি সাহেবের আব্বা আম্মাকে মাফ করে দাও। মুরাদ ভাইয়ের মা নাই না? আচ্ছা আমি দোয়া করে দিয়ে যাই এই মাদ্রাসায় যারা পানি দিবেন এই ফুল গাছে আপনাদের বাবা মা কবরে ভালো থাকবে। শুধু 30টা সেকেন্ড একটা কথা বলতে চাই, এই দুনিয়ায় মা বাবার মতো দামি কেউ নাই। কথা বলতে হবে, কথা বলতে হবে। কয়েকদিন আগে কত মাসে না তার আগের মাসে ধামরাই আসলাম, হেই মুরাদ ভাই ওখানে ছিল। আমি অনেক নেতা দেখছি মিয়া এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকার নেতা স্টেজে বসে থাকে, আমার দেখা নাই। আদর্শবান বাবার আদর্শবান সন্তান মুরাদ আমার কিচ্ছু দেয় নাই এখনো। মুরাদকে আমার একদিন ভালো লেগেছে ওই মাহফিলে, হয়তো আল্লাহরও ভালো লাগবে যেরকম মারহাবা। তার সঙ্গে অনেক বন্ধু বান্ধব ওদিন কেউ গিয়েছিলাম, আমি দেখেছিলাম এক ঝাঁক বন্ধু বান্ধব, তারাও ঘন্টার পর ঘন্টা বসে বসে কেঁদেছিল। আজকেও যারা কাঁদছেন আমি কসম করে বলে গেলাম আপনাদের বাবা মা জাহান্নামে জ্বলবে না, বাবা জ্বলবে না। নবীরে দেখার নিয়ত আছে না নাই? কে কে দেখবেন দেখে আল্লাহকে হাত উঁচা করেন তো। আল্লাহ তুমি দেখো মালিক 5ই জানুয়ারি হাজার হাজার মানুষ রাত 12টার সময় 5ই জানুয়ারি হাত উঁচা করে বলে তোমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে মালিক। হেরা ওয়াদা দিছে আজ থেকে কোনোদিন নামাজ কামাই দিবে না।
এই 5ই জানুয়ারি আমি সাক্ষী রেখে গেলাম 2025 সালে যারা ওয়াদা দিয়েছে যাদের জনম দুঃখিনী মা নাই গো, যাদের বাবা নাই কবরটা জান্নাতের বাগান বানায় দিবা নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে ওলি বানায় দাও। মা বাবার লেগে দোয়া করে যেতে পারবেন না বাবা? দোয়া করে যাবেন তো? হাত উঁচু করে দেখেন তো, মুনাজাত না করে কেউ যাবেন না? উঠান উঠান উঠান। আল্লাহ মুনাজাত না করে কেউ যাবে না। আল্লাহ এদের সন্তানগুলোকে হাফেজ কোরআন বানায় দিবেন, এদের বাবা মারে মাফ করে দিবেন। ওয়াদা দিচ্ছেন কেউ যাবেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আর জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই রাত 12:15টার সময়, পাক্কা 12:15 আমার ঘড়িতে ওয়াদা দিচ্ছেন মুনাজাত না করে কেউ যাবেন। আল্লাহ দেখো প্যান্ডেলে জায়গা হয় না, আমার ভাইরা দাঁড়াই নিছে, যে যেমনে দাঁড়ায় আছে এইভাবেই থাকো কলিজা। আল্লাহ তোমার দোয়া আজকে কবুল করবে। বিশ্ব নবীর মেহমানদের দিক তাকাইলে তোমার সাথে নবী দেখা দিবে, তোমার চোখের পানি আজকে কবুল হবে। বলেন তো আল্লাহু আকবার।